আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল দর্শক শ্রোতা, কাছে ও দূরে, শহর নগর গ্রামগঞ্জ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রিক বিষয়ে, অর্থাৎ একটা মাল্টিপ্লাগ কীভাবে সেটিং করতে হয়, সেই মাল্টিপ্লাগের ফ্লো কীভাবে সেটিং করতে হয় খুব সহজে কিভাবে করতে পারেন। যারা কাজ শিখতে চান অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখলে অবশ্যই শিখতে পারবেন। তো একটি ভিডিওতে পুরোপুরি কাজ শেখা জানেন, সবাই জানেন, কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই সম্পর্কিত আরও অনেক ভিডিও এই চ্যানেলে পাবেন। তো আপনারা যারা শিখতে চান এই চ্যানেলের ভিডিও দেখে শিখতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখা যাচ্ছে দুটি ফ্লগ আছে, 3 ফ্লগ, আর একটি মাল্টিপ্লাগ রাখা আছে বোর্ডটা, আর একটি স্টার ড্রাইভার, একটা টেস্টার। তো আমি এখন কাজ করব এই 3 পিন ফ্ল্যাগটা, এইটা লাগাবো। এই যে এই একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এটা হলো মজবুত একটি ফ্ল্যাগ। অর্থাৎ ভারী কোনো কাজ যখন হয়, যেরকম ড্রিল মেশিন চলে বড়, অথবা এসি চলে, হয়তোবা ফ্রিজ চালায়, অথবা হিটার চালায়, তখন এই সুইচগুলি বা এই প্লাগগুলি ব্যবহৃত হয়। এই প্লাগগুলো লোড নিতে পারে অনেক, এগুলি অনেক লোড নিতে পারে, অর্থাৎ 20 এম্পিয়ার, 15 এম্পিয়ার এগুলি লোড নিতে পারে। আর সাধারণত যে আমরা বাসাবাড়িতে চার্জের কাজে ব্যবহার করি এই প্লাগগুলি আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ 3 পিন প্লাগগুলি আমরা ব্যবহার করে থাকি। তো আমি আজকে আপনাদের দেখাবো এই 3 পিন প্লাগটি কিভাবে সহজে সকলে সেটিং করতে পারেন, লাগাতে পারেন, এবং সহজ পদ্ধতি কোনটা, সঠিক পদ্ধতি সেটাই দেখাবো। তো চলুন আমরা এটাকে প্রথমে খুলে নিই। খুলে নেওয়ার পর ভিতরে লক্ষ্য করুন, আপনার যে লাল তারটি আছে এটি ফিউজের সাথে এখানে লাগাবেন লাল তারটি, অর্থাৎ নিউট্রাল। আর ফেস লাগাবেন লাল তারটি ওখানে, আর নিউট্রাল হলো এটার সাথে, যে এখানে নিউট্রাল লাগাবেন। ঘুরে এটা এখানে লাগবে, নিউট্রালটি লাগবে, আর আপনার ফেসটি লাগবে বরাবর, ফেসটি বরাবর লাগবে। এই জন্য বরাবর লাগলে এটা একটু ছোট করে কাটলেও সমস্যা নেই। আমি লাগাচ্ছি, দেখুন কিভাবে লাগাতে হয়। আমি ঠিকভাবে ছোট করে কেটে নিয়েছি এবং লাগিয়ে দিচ্ছি। তো নিচের থেকে ঠেলা দিলে দেখবেন ওইটা উপর থেকে বেরিয়ে আসছে, তো বেরিয়ে আসলে লাগাতে সুবিধা হয়, এই জন্য আমরা একটু বের করে নিলাম। তো আমি এখন লাগিয়ে দিচ্ছি, ভালো করে ফলো করুন। হ্যাঁ, লাগাচ্ছি এবং স্ক্রু টাইট দেওয়া হচ্ছে। স্ক্রু টাইট দেওয়ার পরে আমরা সম্পূর্ণ কাজটি দেখব কিভাবে লাগালাম। দেখুন এইভাবে আমরা যে লাগিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখুন লাল তারটি একটু ছোট করে কেটে নেওয়াতে সেটিংটা সুন্দর হয়েছে। আপনারা যা লাগাবেন এই লাল তারটি সিলবেন, একটু ছোট করে কেটে নেবেন, আর নিউট্রালের তারটি এটা একটু বড় করে কাটবেন। এখন আমরা এই প্লাগটির ব্যাক পার্ট লাগাবো, ব্যাক পার্টটি সেটিং করে তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এইভাবে আমরা ধরলাম, এভাবে লাগানোর পরে কিরকম দেখা যাচ্ছে একটু দেখুন। এই যে এভাবে সুন্দরভাবে সেটিংটা কিন্তু সুন্দর হয়েছে। তারপরে এখানে স্ক্রু লাগাবেন, স্ক্রু লাগাই আমি দেখাই দিচ্ছি। স্ক্রুটি লাগানোর পরে খুব মজবুত হবে, টাইট হবে। দেখুন স্ক্রুটি লাগানো শেষ, ওটা আমি দেখাইনি, লাগানোর পর দেখালাম। তো যাই হোক, এখন আমরা কারেন্টের লাইন দিব। কারেন্টের লাইন দেওয়ার আগে আপনাদেরকে আমি মাল্টিপ্লাগটি একটু দেখাই। সেটা হলো মাল্টিপ্লাগটা এরকমের, অর্থাৎ দুটি সুইচ আছে। যখন আর লাইন দিবেন এই সুইচটি চাপ দিলে আর বাতি জ্বলে উঠবে, বাতির লাইন আছে। আর পিছনে ব্যাকপার্টে দেখুন খুব ভালো মানের একটি মাল্টিপ্লাগ। এখানে এই যে লেখা আছে, লেখাটি হলো 127 ভোল্ট 60 হার্টজের, তো মেড ইন চায়না লেখা। কারেন্টের লাইন দেবার এখানে আবার খোদাই করে লেখা আছে, লেখা কখনো মুছবে না, ঠিক আছে? এরকম প্রত্যেকটা মাল্টিপ্লাগ লেখা থাকে, ভালো মানের যে মাল্টিপ্লাগগুলি এগুলোতে লেখা থাকে। তো আমি কারেন্টের লাইন দিচ্ছি, আমরা লাইনটি দিয়ে হচ্ছে। লাইনটি দেওয়ার পর এখন আমরা মাল্টিপ্লাগ দেখবো যে লাইন আসে কিনা, আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন এই যে মাল্টিপ্লাগে চলে আসলাম, আমরা এখানে সুইচ দিলাম মতন বাতি জ্বলে উঠছে। ওই যে বাতিটি জ্বলে উঠেছে, বাতিটি ওই দেখুন লাল বাতিতে দেখা যায়, আলোর কারণে দেখা যাচ্ছে না। তো এই বাতিটি জ্বলে নাই, এই বাতিটির কারণে বাতিটার লাইন কেটে গেছে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স কেটে গিয়েছে, যার কারণে জ্বলে না। তো লাইনে কোনো প্রবলেম নাই, আমি টেস্টার ধরে আপনাদেরকে চেক করে দেখাবো। দেখুন টেস্টার দিলেই লাইনটি আছে কিনা তা বোঝা যাবে। দেখুন ওই যে লাইনটি জ্বলছে, এটাও জ্বলছে, দেখুন
ওই বাতির লাইনটা বাস কেটে গেছে, বাতিটা জ্বলে না, কিন্তু এমনি সম্পূর্ণ সবকিছু ঠিক আছে। গাইস, আমরা ভিডিও দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ প্রান্তে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সেই প্রত্যাশা। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।